হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকে হচ্ছে আমাদের ক্লাস বেঙ্গলি টু ইংলিশে ট্রান্সলেশন। দেখতেই পাচ্ছ থাম্বনেলে লেখা রয়েছে। তো দেখো, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ডে নাম্বার 10। এর আগে কিন্তু আমরা 9টা ক্লাস করে ফেলেছি। সেই ক্লাসগুলো তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো কিন্তু একবার দেখে নিও, ঠিক আছে? এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে, তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। ওকে, তো চলো আর বেশি দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। তো দেখো, আজকে যে আমাদের ক্লাসটা, তো দেখতে পাচ্ছ একটা সুন্দর প্যাসেজ রয়েছে। এই প্যাসেজটাকে আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে ভেঙে ভেঙে দেখাবো কিভাবে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হয় একদম সহজ উপায়ে। এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কম্পিটিটিভ এক্সামে এবং স্কুলে এরকম তোমাদের যারা পড়ছো তাদের জন্য খুব কাজে লাগবে। তো দেখো, আমি একটু তোমাদের প্যাসেজটা পড়ে শোনাচ্ছি। তার আগে বলে দিই, আমাদের যে ট্রান্সলেশন সবসময় যে ওয়ার্ড বাই ওয়ার্ড হবে এরকম কোনো মানে নেই। আমাদের প্রত্যেকটা লাইনের, ঠিক আছে, লাইনের মানে একটা লাইনের সাথে আরেকটা লাইনের যে মিল, সেই মিলটা আমরা রেখে কিন্তু ট্রান্সলেট করব। তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো আমি প্যাসেজটা একবার পড়ে নিই। দেখো প্যাসেজটা কী রয়েছে। দেখো বলছে, অশোকের পিতা অশোককে লেখাপড়া শেখাবার জন্য একজন শিক্ষক যুক্ত করলেন, কিন্তু অশোকের স্বভাব ভালো হলো না। ঠিক আছে, শিক্ষক অনেক চেষ্টা করলেন কিন্তু অশোককে সুশীল ও শান্ত করতে পারলেন না। এজন্য অশোকের পিতা বিরক্ত হয়ে অশোককে বাড়ি থেকে দূরে কোনো এক জায়গায় পাঠিয়ে দিলেন। কিছুদিন পরে অশোক আবার বাড়ি ফিরে এলেন। এই সময় তার পিতার মৃত্যু হলো। অশোক রাজা হলেন কিন্তু তার স্বভাব ভালো হলো না। পাছে কেউ অনিষ্ট করে, এই আশঙ্কায় অশোক রাজা হয়ে নিজের বংশের অনেককে হত্যা করলেন। তো এই হচ্ছে আজকের আমাদের প্যাসেজ। এই প্যাসেজটিকে আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। তো দেখো, আমরা প্রথমে কি করব, প্রত্যেকটা লাইনকে সিঙ্গেল সিঙ্গেল পেজে নিয়ে আমরা কিন্তু এর ব্যাখ্যাগুলো দেখব কিভাবে করতে হয়। তো দেখো, প্রথম লাইনটা আমরা একটা পেজে নিয়ে নিয়েছি। তো দেখো লাইনটা ভালো করে, আমি একটু কালিটা একটু চেঞ্জ করে নিই। দেখো বলছে, অশোকের পিতা অশোককে লেখাপড়া শেখাবার জন্য একজন শিক্ষক যুক্ত করে দিলেন। আচ্ছা, যুক্ত নয়, এটা অ্যাকচুয়ালি হচ্ছে নিযুক্ত। হ্যাঁ, এটা একটু তোমরা ঠিক করে নেবে, এটা হবে নিযুক্ত। ওকে, তো চলো দেখা যাক। তো এই বাক্যটাকে যদি আমরা করি ইংলিশে ট্রান্সলেট, প্রথমে আমাকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। তোমরা জানো প্রথমে সাবজেক্ট লিখতে হয়, তারপরে একটা ভার্ব লিখতে হয়, তারপরে অবজেক্ট লিখতে হয়, যদি অবজেক্ট থাকে তবে। তো দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট কোনটা বলো তো, অশোকের পিতা, এটা সাবজেক্ট। তাহলে আমি কি লিখবো, অশোকাজ ফাদার, মানে অশোকের বাবা। দেখো আমি লিখছি, অশোকা ফাদার। দেখো সাবজেক্ট লেখা হয়ে গেছে। এবার আমরা কী লিখবো বলো তো, ভার্ব। ভার্ব হচ্ছে নিযুক্ত করে দিলেন। তো দেখো, করে দিলেন মানে বুঝতে পারছো এটা কিন্তু পাস্টে আমরা লিখব। তো নিযুক্ত করা হচ্ছে ইংলিশকে আমরা বলি অ্যাপয়েন্ট। কি বলি, অ্যাপয়েন্ট। আর যেহেতু নিযুক্ত করে দিলেন এটা পাস্টে, তাহলে আমরা লিখব অ্যাপয়েন্টেড নিশ্চয়ই। ওকে, তাহলে কিন্তু আমরা লিখব অ্যাপয়েন্টেড। ওকে, তাহলে সাবজেক্ট লিখলাম, ভার্ব লিখলাম। এবার লিখতে হবে আমাদের অবজেক্ট। সেটা হচ্ছে কি, একজন শিক্ষক নিযুক্ত করলেন। তাহলে একজন শিক্ষক, মানে শিক্ষক বলতে এখানে হোম টিউটর বলতে পারি বা টিউটর বলতে পারি। তাহলে বলবো এ টিউটর। ওকে, ক্লিয়ার? তাহলে এতটা কিন্তু আমার কমপ্লিট। এবার দেখো এক্সট্রা যেটা আমাদের অংশ রয়েছে, অশোককে লেখাপড়া শেখাবার জন্য, এর মানে হচ্ছে অশোককে শিক্ষা দেওয়ার জন্য, তাই তো? তাহলে আমরা বলতে পারি টু গিভ, কি দিতে না, শিক্ষা দিতে। তাহলে তার ছেলেকে শিক্ষা দিতে, তাই তো? তাহলে টু গিভ হিজ সন, আমরা কথাটা লিখব টু গিভ হিজ সন, মানে তার ছেলেকে
কী দিতে? শিক্ষা দিতে। তাহলে লিখব এডুকেশন। ওকে, তাহলে দেখো বাক্যটা কিন্তু কমপ্লিট। কি লিখলাম? অশোকাজ ফাদার অ্যাপয়েন্টেড এ টিউটর টু গিভ হিজ সন এডুকেশন। মানে হচ্ছে অশোকের পিতা নিয়োগ করলেন একজন শিক্ষক তার ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য বা লেখাপড়া শেখবার জন্য। এখানে এডুকেশন মানে শিক্ষা বা লেখাপড়া শেখার কথাকে বলা হয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের সেন্টেন্স। তোমাদের যদি অন্যরকমভাবে মনে হয় যে এটাও লেখা যায়, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে, ঠিক আছে? যে যদি ডিফারেন্টভাবে লিখতে পারো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে। আমরা কিন্তু দেখে কারেক্ট করে দেবো, বা ঠিক থাকলে আমরা কিন্তু রিঅ্যাক্ট দেবো। ওকে, বা আমরা কমেন্টে জানিয়ে দেবো। ওকে, চলো তাহলে আমাদের নেক্সট বাক্য দেখে নেওয়া যাক কী রয়েছে। বলেছে কিন্তু অশোকের স্বভাব ভালো হলো না। মানে এই কথাটাকে আমরা যদি একটু গুছিয়ে বলি এইভাবে, যে অশোক তার চরিত্রকে ঠিকঠাক মানে করতে পারলো না, ঠিক আছে? বা অশোক তার নিজের চরিত্র বদলালো না, এটা বলতে পারি। বা অশোক তার নিজের চরিত্রের সংশোধন করলো না, এটা কিন্তু বাক্য আমরা এভাবে বলতে পারি, তাই তো? তাহলে দেখো লেখা আছে কিন্তু, তা আমরা একটা ইউজ করব বাট। ওকে, বাট মানে কিন্তু তোমরা জানো কি বলছে? অশোকের স্বভাব ভালো হলো না, মানে অশোক তার চরিত্রের বা তার যে ম্যানার সেটা কিন্তু পরিবর্তন করলো না। তাহলে বলবো অশোক, কী লিখবো? দেখো অশোক ডিড নট, যেহেতু পাস্টে লিখছি তাই আমরা ডিড নট দেব। ডিড নট মেন্ড, এখানে মেন্ড মানে হচ্ছে অ্যাকচুয়ালি মেন্ড মানে হচ্ছে মেরামত করা, কিন্তু এখানে যেহেতু বলি ভালো হলো না মানে চেঞ্জ করলো না, ঠিক আছে? তাহলে কী লিখবো? ডিড নট মেন্ড হিজ ওয়েজ। ওকে, মানে তার যে স্বভাব সেটা কিন্তু সে চেঞ্জ করলো না। ওকে, বা তুমি যদি লেখো ক্যারেক্টার সেটাও কিন্তু হবে। তুমি যদি লিখতে পারো ক্যারেক্টার সেটাও কিন্তু হবে। ওকে, ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের যে বাক্যটা হয়ে গেল, বাট অশোকা ডিড নট মেড হিজ ওয়েজ অর ক্যারেক্টার। ওকে, চলো আমাদের নেক্সট বাক্য দেখে নেওয়া যাক। দেখো লেখা আছে শিক্ষক অনেক চেষ্টা করলেন কিন্তু অশোককে সুশীল ও শান্ত করতে পারলেন না। তো এই বাক্যেও কিন্তু আমাদের সেই একই রকম নিয়মভাবে আমাদের প্রথমে কি খুঁজতে হবে? সাবজেক্ট। তো সাবজেক্ট কোনটা বলো তো? শিক্ষক, মানে এখানে তাহলে বলবো দ্য টিউটর। লিখে দেখো দ্য টিউটর। দেখো তুমি টিউটর লিখতে পারো বা তুমি টিচার লিখতে পারো। আমি টিউটর এই জন্যই বলছি যেহেতু উনি হচ্ছেন একজন গৃহশিক্ষক, কারণ তাকে বাড়িতে পড়াতে যেতেন, তাই আমরা লিখছি টিউটর। বা তুমি লিখতে পারতে হোম টিউটর, সেটাও হয়। তো দেখা যাক আমরা যেটা লিখছি, দেখো টিউটর দিয়ে লিখছি। তাহলে দ্য টিউটর দেখো চেষ্টা করলেন। তো এখানে চেষ্টা করা মানে কি বলো তো? দেখো বলছে অনেক চেষ্টা করলেন, মানে তিনি তার সম্পূর্ণ বেস্ট দিলেন, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এটাকে দ্য টিচার ডিড হিজ বেস্ট, ঠিক আছে? ডিড হিজ বেস্ট মানে শিক্ষক তিনি তার পুরোটাই খুব চেষ্টা করেছেন। এর মানে হচ্ছে শিক্ষক অনেক চেষ্টা করলেন। ওকে, এবার দেখো বলেছে কিন্তু, তাহলে আমরা বলতে পারি বাট। বাট মানে কিন্তু, কেউ দেখো অশোককে সুশীল ও শান্ত করতে পারলেন না, মানে তিনি ব্যর্থ হলেন। তাহলে ব্যর্থ হওয়া আমি ইংলিশ বলতে পারি ফেলড। বাট আচ্ছা, এখানে আবার একটা হি দিতে পারো, বাট হি ফেলড। ওকে, মানে তিনি ব্যর্থ হলেন, ঠিক আছে? কি করতে? তাকে সুশীল ও শান্ত করতে। তাহলে এটা হচ্ছে একটা কি, দেখো করতে এরকম আসলে আমরা কি বলি? এটাকে টু ইনফিনিটিভ বলি। তাহলে টু তাকে তৈরি করতে, কীরকম? টু মেক, ঠিক আছে? টু মেক হিম কি না সুশীল ও শান্ত, এটাকে আমরা বলতে পারি জেন্টেল বলতে পারি, ঠিক আছে? টু মেক হিম এ জেন্টেল অ্যান্ড, দেখো সুশীলকে আমরা বলতে পারি ওয়েল বিহেভড, মানে বুঝতে পারছো যে ভালো বিহেভিয়ার থাকে যার মধ্যে, সেটা তো ওয়েল বিহেভড।
ওয়েল বিহেভ পারসন, বা বয় লিখতে পারো, ঠিক আছে, বা যেটা তুমি লিখতে পারো, আমি পার্সন দিলাম, কোনো সমস্যা নেই। তাহলে বাক্যটা কী হলো দেখো, টিউটর ডিড হিজ বেস্ট, মানে টিউটর কী করলো, অনেক চেষ্টা করলেন, বাট হি ফেল টু মেক হিম এ জেন্টেল অ্যান্ড ওয়েল বিহেভড পারসন, কিন্তু তাকে একজন ভদ্র, সুশীল, শান্ত একজন ব্যক্তি বানাতে অসমর্থ হলেন বা ব্যর্থ হলেন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট বাক্য দেখে নেওয়া যাক। বলছে এজন্য অশোকের পিতা বিরক্ত হয়ে অশোককে বাড়ি থেকে দূরে কোনো এক জায়গায় পাঠিয়ে দিলেন। তাহলে দেখো বাক্যটা আমি ভেঙে ভেঙে বলছি। তাহলে দেখো এজন্য, তাহলে বলতে পারি ফর দিস রিজন, বলতে পারি ফর দিস রিজন। ওকে, মানে হচ্ছে এই জন্য। দেখো অশোকের পিতা বিরক্ত হয়ে অশোককে বাড়ি থেকে দূরে কোনো এক জায়গায় পাঠিয়ে দিলেন। তো আমি বলতে পারি দেখো যে অশোকের পিতা বিরক্ত হলেন, ঠিক আছে, বা অশোকের পিতা এতটাই বিরক্ত হলেন, ঠিক আছে, যে তাকে দূরে কোনো এক জায়গায় পাঠিয়ে দিলেন। এভাবে আমরা সেন্সটা আনতে পারি, ঠিক আছে। তাহলে দেখো অশোকের পিতা, তাহলে অশোকাজ ফাদার, দেখো বিরক্ত হলেন, তাহলে বিরক্ত হওয়া এখানে আমরা বলবো ডিসপ্লিজ, ঠিক আছে। অশোকাজ ফাদার, দেখো হলেন বলেছে, দেখো মানে হয়ে মানে কেন হলেন বলবো কথাটাকে, ওয়াজ সো ডিসপ্লেসড, মানে এতটাই মানে কি বলবো যে বিরক্ত হলেন, ঠিক আছে। তাই কী লিখলাম দেখো, অশোকাস ফাদার ওয়াজ সো ডিসপ্লেসড, এতটাই বিরক্ত হলেন যে, তাহলে আমরা দ্যাট লিখব, যে অশোককে বাড়ি থেকে দূরে কোনো জায়গায় পাঠিয়ে দিলেন। তাহলে পাঠিয়ে দিলেন মানে কি বলতো, আমরা বলবো সেন্ট, ঠিক আছে, দ্যাট হি সেন্ট, কাকে পাঠালো, হিম, হিম মানে এখানে অশোককে বলছে, আর এখানে হি মানে তার বাবাকে বলছে, ঠিক আছে। তাহলে হি সেন্ট হিম, তিনি তাকে পাঠিয়ে দিলেন কোথায়, বলছে কোনো এক জায়গায়। তাহলে আমরা বলতে পারি টু সাম প্লেস, টু সাম প্লেস, কোনো এক জায়গায়, বলছে বাড়ি থেকে দূরে। তাহলে বাড়ি থেকে দূরে, দূরে আমরা কি বলি ইংলিশ, দূরে আমরা বলবো অ্যাওয়ে, ঠিক আছে। তাহলে অ্যাওয়ে ফ্রম, কি বলতো, বাড়ি থেকে, তাহলে কি লিখবো, হোম। ওকে, তাহলে বাক্যটা আমাদের কিন্তু পূর্ণ হয়ে গেল। বাক্যটা কী হলো দেখো, ফর দিস রিজন অশোকাস ফাদার ওয়াজ সো ডিসপ্লেসড দ্যাট হি সেন্ট হিম টু সাম প্লেস অ্যাওয়ে ফ্রম হোম। ওকে, মানে বাক্যটার মানেটা হলো যে এই জন্য অশোকের বাবা এতটাই বিরক্ত হয়ে গেলেন যে শেষে তিনি তাকে বাড়ি থেকে অনেক দূরে কোনো এক জায়গায় পাঠিয়ে দিলেন। ওকে, এই হচ্ছে আমাদের কমপ্লিট সেন্টেন্স। চলো পরের বাক্য দেখে নেওয়া যাক। বলছে কিছুদিন পরে অশোক আবার বাড়ি ফিরে এলেন। তাহলে কিছুদিন পরে আমরা লিখবো তাহলে প্রথমে, রাইট, কিছুদিন পর, তাহলে আফটার সাম টাইম, বা তুমি বলতে পারো আফটার সাম ডেজ, আফটার সাম ডেজ, মানে কিছুদিন পরে অশোক বাড়ি ফিরে এলেন। তাহলে এটা অশোকটা হচ্ছে সাবজেক্ট, তাহলে লিখবো অশোক, দেখো কী লিখবো, ফিরে এলেন। তো এবার বলো ফিরে আসা মানে কি, আমি আসা মানে কি কেম বলবো তো নিশ্চয়ই, তাহলে কেম, যেহেতু ফিরে আসলেন তাহলে কেম ব্যাক বলবো, ঠিক আছে। তাহলে আফটার সাম ডেজ অশোক কেম ব্যাক, মানে আবার কিছুদিন পরে অশোক কিন্তু বাড়ি ফিরে এলেন, ঠিক আছে। এক্সট্রা করে বাড়ি মানে হোম দেওয়ার দরকার নেই, কেন, এই যে আফটার সাম ডেজ অশোক কেম ব্যাক, এর মানে হচ্ছে আবার ফিরে এলেন। ওকে, আশা করি বুঝতে পেরেছো, এক্সট্রা আবার হোম দেওয়ার দরকার নেই। ওকে, চলো দেখে নেওয়া যাক পরের বাক্য কী লেখা আছে। এই সময় তার পিতার মৃত্যু হলো।
তাহলে বলতে পারি, দেখো মৃত্যু হলো মানে কি তার বাবা মৃত্যুবরণ করলেন, তাহলে বলতে পারি, তাহলে তার পিতা, তাহলে হিজ ফাদার মৃত্যু হলো, তাহলে ডাইড, যেহেতু পাস্টে লিখছি, ঠিক আছে, তাহলে হিজ ফাদার ডাইড এই সময়, তাহলে অ্যাট দিস টাইম। ওকে, বাক্যটা ক্লিয়ার আশা করি। এই সময় তার পিতার মৃত্যু হলো, হিজ ফাদার ডাইড অ্যাট দিস টাইম। ওকে, চলো দেখো পরের বাক্য। অশোক রাজা হলেন কিন্তু তার স্বভাব ভালো হলো না। তাহলে প্রথমে এটা বাক্য লিখি যে অশোক রাজা হলেন, তো এখানে সাবজেক্ট অশোক আছে, তা লিখবো আমি কি লিখবো, দেখো অশোক, ঠিক আছে, অশোক দেখো রাজা হলেন, তো হওয়া ইংলিশ কি বিকাম, আর যেহেতু এটা পাস্টে আছে তাহলে লিখবো আমরা বিকেম, কি না রাজা, তাহলে বলবো কিং। তাহলে কী হলো, অশোক বিকেম কিং, মানে অশোক রাজা হলেন। যে কিন্তু বাট, এটা কমা দিবে, আচ্ছা, বাট তার স্বভাব ভালো হলো না, ঠিক আছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে তিনি তার স্বভাবটাকে ইমপ্রুভ করলেন না বলতে পারবো, ঠিক আছে, বাট হি ডিড নট, কেন পাস্ট টেন্স দেখো হলো না যেহেতু বলছে, হি ডিড নট ইমপ্রুভ, ঠিক আছে, মানে তার যে স্বভাবটাকে কোনো চেঞ্জ করলেন না বা ইমপ্রুভ করলেন না, ঠিক আছে, তাহলে বাট হি ডিড নট ইমপ্রুভ। ওকে, ওকে, তার মানে দেখো আগের বাক্যের সাথে মিল মানে মিল ধরাতে গিয়ে আমরা কিন্তু আর এক্সট্রা করে আবার কিন্তু সেই বিহেভিয়ার কথাটা লিখবো না, ঠিক আছে। বাট হি ডিড নট ইমপ্রুভ মানে সে আর স্বভাবটাকে আর ভালো করলেন না, ঠিক আছে। আগের বাক্যের সাথে মিল রাখতে গিয়ে কিন্তু আমি এক্সট্রা করে আর বিহেভিয়ার কথাটা লিখলাম না। ওকে, চলো দেখে নেওয়া যাক পরের বাক্য কী লেখা আছে। পাছে কেউ অনিষ্ট করে এই আশঙ্কায় অশোক রাজা হয়ে নিজের বংশের অনেককে হত্যা করলেন। তো দেখো এই যে বলছে পাছে কেউ অনিষ্ট করে, অনিষ্ট মানে ক্ষতি করা, ঠিক আছে। তো এখানে দেখো পাছে মানে বুঝতে পারছো যে কেউ তাকে যে আবার মানে ভবিষ্যতে ক্ষতি করতে পারে, ঠিক আছে, বা তার কোনো কিছু হার্ম করতে পারে, এই আশঙ্কায় তিনি রাজা হয়ে কি করলেন, বংশের অনেককে হত্যা করলেন। তো দেখো এই পাছে ইংলিশটাকে আমরা বলবো লেস্ট, এই লেস্ট মানে হচ্ছে পাছে, ঠিক আছে। আর মনে রাখবে লেস্টের সাথে একটা অক্সিলারি ভার্ব, সেটা শুড, কিন্তু মানে এটা একটা নিয়ম আছে, লেস্টের সঙ্গে শুড যায়, ঠিক আছে, এটা তোমাকে জানতে হবে, লেস্টের সঙ্গে কী থাকবে, শুড, আর মাঝে মাঝে তো সাবজেক্ট থাকবে। তো দেখো বাক্যটা আমি লিখছি, দেখো তাহলে লেস্ট, দেখো বলছে কেউ, তাহলে আমি বলবো এনিওয়ান, তাহলে কেউ, দেখো লেস্ট এনিওয়ান, এবার লিখবো দেখো শুড, এটা হচ্ছে স্ট্রাকচার, ঠিক আছে। লেস্টের সাথে সবসময় তোমাকে শুড ইউজ করতে হবে। ওকে, দেখো কি বলছে, অনিষ্ট করে, অনিষ্ট মানে ক্ষতি করা, তো ক্ষতি করা মানে আমরা কি বলবো, হার্ম করা, তাহলে ডু আমি বলতে পারি, ভার্ব ডাকায় নিতে পারি। ওকে, তাহলে ডু হিম হার্ম, মানে পাছে অন্য কেউ ক্ষতি করে, ঠিক আছে, এই আশঙ্কায় কি করলো না, এই আশঙ্কায় রাজা হয়ে, তাহলে হি মানে তিনি, একটা আমি কমাতে লিখবো রাজা হয়ে, তাহলে আমি রাজা হয়ে বলতে পারি অন কামিং টু দ্য থ্রোন, মানে মানে গদিতে বসে এমন একটা ব্যাপার, ঠিক আছে, অন কামিং টু দ্য থ্রোন, ঠিক আছে, থ্রোন মানে হচ্ছে সিংহাসন। তাহলে কী লিখলাম দেখো, হি, এটা এটা অন আছে, ওকে, হি অন কামিং টু দ্য থ্রোন, মানে তিনি অন কামিং টু দ্য থ্রোন মানে রাজা হয়ে, ঠিক আছে, কি করছে দেখো,
নিজের বংশের অনেককে হত্যা করলেন। তাহলে দেখো এখানে হত্যা করলেন মানে আমরা একটা ভালো ওয়ার্ড লিখব, পুট টু ডেথ। ঠিক আছে, পুট টু ডেথ এর মানে হচ্ছে হত্যা করা। ঠিক আছে, তারপরে কী লিখব, তাহলে লিখব হি পুট, কাকে হত্যা করলেন, বলছে বংশের অনেককে। তাহলে বংশের মানে কি বলতো, বংশকে এখানে আমরা বলবো জাতিগোষ্ঠীকে, তা ওটা আমরা ওয়ার্ড ইউজ করবো কিনশিপ। তাহলে এবার যেহেতু অনেককে আছে তাহলে আমরা লিখব বংশের অনেককে মানে কি মেনি অফ হিজ কিনশিপ। তাহলে লিখব মেনি অফ হিজ কিনশিপ, মানে তার বংশের অনেককে। দেখো তাহলে পুট দিয়েছে, এবার লিখব টু ডেথ। ওকে, এই হচ্ছে আমাদের কমপ্লিট সেন্টেন্স। তাহলে কি হলো দেখো, বাক্যটা হয়ে গেল। দেখো, লেস্ট এনিওয়ান শুড ডু হিম হার্ম, হি অন কামিং টু দ্য থ্রোন পুট মেনি অফ হিজ কিনশিপ টু ডেথ। আচ্ছা, কিনশিপ মানে হচ্ছে জাতিগোষ্ঠী বা বংশের যারা থাকে তাদের বলে কিনশিপ। ওকে, তো এই ছিল আমাদের পুরো সেন্টেন্স, বাংলা থেকে ইংলিশের ট্রান্সলেশন। তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমাদের যে ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো লাইক করবে। ওকে, আর অবশ্যই কমেন্ট তো করবে, কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের মতামত। আর ফ্রেন্ডসদের মাঝে একটু শেয়ার করে দিও, তাহলে আমাদের যে নিউ ভিজিটরসগুলো থাকবে তাদের কিন্তু ভিডিওগুলো সহজেই দেখতে পাবে। ওকে, আর যারা নতুন দর্শক রয়েছে তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি। তো চলো ভিডিওটা এখান থেকে শেষ করছি।